শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি এখন রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম সকালবেলায়। এটা হলো সোমবারের ব্লগ। এইগুলো করে রেখেছিলাম, মঙ্গলবার দিন কোনো ব্লগ করতে পারিনি। এই সোমবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তারপরে চলে আসবো, এই যে ভাত হয়ে গেছে, ওখানে ডালটা ফোড়ন দেবো। শরীরটা তো বিশেষ ভালো না, ওই জন্য এনার্জি পাচ্ছে না। কালকে মঙ্গলবার সারা দিন আমি শুয়ে পড়ে ঘুমিয়েই রয়েছি। আমার বর মশাই সব করেছে। এত শরীর খারাপ হলো কেন বুঝতে পারছি না। প্রেশারটা লো আছে, ওর জন্যে হবে। এত ঘুম হচ্ছে, ভাল লাগছে না। কালকে কোনো ব্লগও করতে পারিনি মঙ্গলবারে, আর ভিডিওটা ছাড়তেও পারবো না। ভালো লাগে না ভিডিও বন্ধ করতে। যা হোক করি, এইটা নিয়ে থাকি, এইটা নিয়ে ভালো আছি আমি। অন্যদিকে কোনো হয় না। আর এইটা নিয়ে একটা কাজের মাধ্যমে থাকি, ভালো লাগে। এই যে ভাতটা হতে থাক, এখানে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইভাবে কাজ না করলে মেয়েদের যতই শরীর খারাপ লাগুক। কালকে দেখুন ঘর মোছা হয়নি, মঙ্গলবারে কিচ্ছু হয়নি, খালি রান্নাটুকু বরমশাই করেছে। আর বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রেখেছে। নিজে পড়ে থাকলে দেখারও কেউ থাকে না, কিছু নয়। বরমশাই দেখে, উঠিয়ে টিফিন খাওয়ানো সব মেয়েটাকে আমার করে দিতে হয়েছে। কেন, ও বাচ্চা মানুষ তো, ওকে ঠিক করে না খাইয়ে দিলে হবে না। ওর মধ্যে উঠে আমি মেয়েটাকে খাইয়ে ঠাবিয়ে দিয়েছি। অফিসে যাবে সারাদিনের মনে, ও শুয়ে থাকতে আর পারিনি। ওরটা আমি গুছিয়ে দিয়েছি, কিন্তু নিজে উঠে যে করব সেটা আর শরীরেই দিচ্ছে না। কী যে হলো শরীরে, এত শরীর খারাপ আমার হয় না কোনো সময়। আর হলে আর উঠতে পারি না বিছনা দিয়ে। আমি এত শরীর খারাপ লাগে বলতেও পারি না, আর অত ঘেনাতে পারি না। কিন্তু এবার এই যে পড়ে গেছি, চট করে শরীর খারাপটা হলো কেন? আর এই গরমেও হতে পারে, এত গরম। এই বৃষ্টি হলে কি হবে? মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কাটছে না বাবা। এই গরমটা আরও সহ্য করা যাচ্ছে না। গরমের দিনের গরমটা একটা অন্যরকম ছিল, ওইটা একটা তাও হতো। এইটা একটা চ্যাপচ্যাপানি গরম, কীরকম জানি। বৃষ্টি হচ্ছে বাইরে, এদিকে ঘরে কি গরম। দেখি পরের বার আমি এসি নিয়ে নেবো। এখানে এসি ছাড়া থাকাই যাবে না, এত গরম। এমনি থাকা যাচ্ছে না। আগে সুন্দর করতাম, এমনি থাকতাম পাখা নিয়ে। এখন কিন্তু থাকা যায় না, এত উল্টাপাল্টা গরম। এসি নেব বলছি, সব দিকে আমার ঝামেলা। এসি নিলে তো হবে না। এসি নিলে আবার আমি নিলে তো ওই কার্ডে নেব, নিয়ে আবার ওইদিকেও টাকা দাও, কারেন্টেরও টাকা দাও। দেখি কি করবো, বলি তো নেব। সংসারে নানা ঝামেলা, নানা চিন্তায় হয়ে ওঠে না। একটা জিনিস দেখবেন, গরিব সংসারে বানাতে গেলে হাজার একবার চিন্তা করতে হয় যে কিনবো কিনা। বাবা দরকার নেই, তারপরে ওই চিন্তায়ও আবার ঘুম হবে না। ওই জন্য ওরই কিনতে চাই না। আমি যেরকম আছি সেরকমই ভালো ভালো আছি, চিন্তাটা তো নেই। এমনি নানা চিন্তায় আমার শরীর অস্বস্তি করে ওঠে। চিন্তা রোগের কোনো ওষুধ নেই দেখবেন, কিছুই সেরকম না। তা হলেও মাঝে মাঝে ব্যবসাটা আপ ডাউন করে, তো ওই জন্যে খুব চিন্তায় পড়ে যাই আমি। চিন্তা হয়, আমারও হয়, বরমশাইরও আছে। আর বেটা ছেলেদের চিন্তা তো আরও বেশি হয় আমাদের থেকে। আমি তো ঘরে বসে সব কিছু করে দিই, কিন্তু ওনার তো হাট বাজার সব কিছু করতে হয়। এরমভাবেই চলি। তার মধ্যে আমি শরীর খারাপ হলে তার মধ্যে ওনার ঘরে কাজও কিছু করতে হয়, আবার করে খাবার দিতে যাও। ওই জন্য চট করে আমি বিছনায় পড়ি না। আজকে আমি উঠে গেছি, না আজকে আমি করবো, যত শরীর খারাপ লাগুক। মনের জোর করে উঠেছি, নাহলে ওনার একার উপরে চাপ পড়ে যাবে। গাঁঠিটা সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে গাঁঠির দম করব। আমার আবার শরীর খারাপ না থাকলে পড়ে থাকতে পারি না। কালকে ঘর নোংরা হয়ে পড়ে রয়েছে, আমার জানি শুয়ে থাকতেও ভালো লাগছে না, অস্বস্তি করছে শরীরে। শরীর খারাপ হলে শুয়ে থাকতেও ভালো লাগছে না, উঠে মনে কাজ করি। বিয়ের আগে এই জিনিসটা ছিল না, জানি মা করবে, নালে দিদিরা করবে একজন না একজন। কিন্তু এই একার সংসারে আর ওরকম শুয়ে থাকার জো নেই, থাকে না। কাজ তো থাকেই সংসারে, কুটকাট অনেক কাজ, তাও জোর করে উঠে উঠে করি। আর শরীর থাকলেই খারাপ হবে, আসলে এই গরমে মনে হয় এরম লাগছে। ডাক্তারও দেখিয়েছি, সেরম কিছু নেই, একটু ভিটামিন দিয়েছে, ওইটুকুনি। শরীর মোটা হলে কি হয়, ভিটামিনটা কম আছে। খেতে পারি না, এই যে রান্না করি এত পদে পদে, খেতে ইচ্ছা করে না আমার। এই গন্ধে আমার আরও পেটের মধ্যে
অসহ্য গন্ধ লাগে, আর খেতে বসলে মনে হয় ভাল লাগে না। ওদিকে সবাই খাচ্ছে ভালো হচ্ছে বলে আমার ভাল লাগে না। নিজের রান্না দেখবেন এক এক সময় না খেতে ভালো লাগে না, আর কেউ যদি বেড়ে বুড়ে দেয়, একটু রান্না করে দেয়, খেতে বেশ ভালোই লাগে। ওই কপাল করে তো আর আসিনি আমি যে আমাকে কেউ বেড়ে খাওয়াবে, ইয়ে করে দেয়, আমার বরমশাই দেয়। তাহলেও শরীর খারাপ হলে দেখবেন মনে হয় কি, কেউ যদি একটু রান্না করে দেয়, কাজ করে দেয়, মনে হয় ওরকম। কিন্তু ওরম কপাল করে আসিনি যে বসে কেউ খেতে দেবে আমাকে। আর মনে হয় আগে যা ওরকম ইচ্ছা করতে না করলে শুয়ে পড়ে থাকতাম, হবেই কাজ। কিন্তু এখন তো আর নিজের সংসার, একার সংসার, সব কিছুই করতে হয়। মিথ্যা কথা বলবো না, শাশুড়ি মা থাকতে আমাকে যত্ন করতো, একদম যে করতো না তা না। উনি আমার শরীর ভালো না লাগলে অত প্রেশার দিত না। ওর মধ্যে আবার এই যে তরকা খাবে একজন, তরকা করব, তরকাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এক একজনের, ওরা তো আর শুনবে না, ওরা পয়সা দিয়ে খাচ্ছে, যেটা খাবে সেটাই আমার করে দিতে হবে। সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে হলুদ, লবণ, লঙ্কা দিয়ে ঘুটে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়ে টমেটো দিয়ে ভাজবো, একটু কালো কালো হলে তারপরে ছেড়ে দেবো। ডাল ফোড়নের মতনই, আমি আর অন্য কিছু দেই না, আর একটু মিষ্টি দিই অল্প করে, ব্যালেন্স হওয়ার জন্যে। আগে খেলনাপাতি খেলতাম ছোটোবেলা, মনে হতো কী ভালো লাগে রান্না করতে, লোককে খাবার দিতে। এখন যে নিজে খেলনাপাতি খেলছি, একটা সংসারও তো একটা খেলনাপাতির মতন। এখন আর আমার ভালো লাগে না, ধুর এই রান্না টান্না করতে। আগে খেলনা খেলতাম, আর আগে বাসন মাজার জন্য কী করতাম, বাসন মাজবো, মার বাসন মেজে দেবো, কাপড় কাচবো, ঘর ঝাড় দেবো, কত কিছু ইচ্ছা করতো। এখন ধুর, বিয়ের পরে যেই সংসার হয়েছে, এখন আর করতে ইচ্ছা করে না। মেয়ে চলে যায় কাজে, তারপর তো পুরো এই কাজটাই আমার উপরে পড়ে। বরমশাই যেটুকু করে করে, ও আবার তো খাবার দিতেও যাবে, ওরা তো আর বেশি বলা যায় না। আমার এই ঘরের কাজ তো মেয়েদের করতেই হবে। জীবনে আর বিশ্রাম পেলাম না আমি, যে একভাবে বসবো একটুখানি, সেটা না। এই কাজ করেই যেতে হলো। ওই বিয়ের পর থেকে এসে, বিয়ের পরে আরেক এত লোক, ফ্যামিলি বড় ছিল এদের। এরা 3 ভাই ছিল। আমি আসাতে ছোটো ননদটার বিয়ে হয়ে গেছিলো 11 দিনের মাথায়। আমার হাতের মেহেন্দিও ওঠেনি, তার মধ্যে ছোটো ননদের বিয়েটা ঠিক হয়ে গেছিলো। সেই কোনো জায়গায় ঘোরা ফেরা, আনন্দ করা, বিয়ের পরে যে আনন্দটা করব, সেই জিনিস আমাদের মধ্যে হয়ও নি। ওই বাপের বাড়ি যেতাম, তাও কাছাকাছি বাপের বাড়ি, ওই জন্য ডেকে ডেকে নিয়ে আসতো। বিয়ে ঘরে লেগেছে ননদের, এখন তো আমার নিয়ে বসে থাকলে হবে না। আপনারা যদি আমার বিয়ের কথা শুনতে চান, আমার বিয়েতে অনেক রগড় হয়েছে, তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তড়কা মশলা দেবো, একটু লঙ্কার গুঁড়ি দিলাম, কম হয়ে গেছিলো। ওই বিয়ে করে আসার পর থেকে এই যে সংসারের হাল ধরেছি, আর সেই নেই। আগে তো এক সংসারে খেতাম, তখন সবার জন্যেই করতে হতো, খেতে দাও, করো, ওই সব কিছুই করতে হতো। তারপরে তড়কা মশলাটা দিয়ে জ্বালিয়ে নামিয়ে দেবো। এই করে এই যে এটা বুধবারে আমি ভয়েস দিচ্ছি, মঙ্গলবারে কোনো ভিডিও করতে পারিনি, ওই জন্য ক্ষমা চেলাম। শরীরটাও ভালো ছিল না, কি করব। তারপরে আর যেটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আপনারাও তো একটা পরিবার আমার, আপনাদের কাছে কথা বলতে আমার ভালোও লাগে, আর কাজগুলো শেয়ার করতেও ভালো লাগে। দুঃখ লাগে কি, একটু বসতে পারি না, কোথাও গিয়ে থাকতে পারি না, এই ব্যবসার জন্যও হয়, আর এখন তো চিন্তা ভাবনা চারিদিকে সংসারের করতে হয়। ওই জন্যে কী হয়, আমি আর মন মেজাজও ভালো লাগে না। এই যে তরকাটা হয়ে যাবে, নামিয়ে দেবো। তারপরে চলে আসলাম কাপড় ভিজাতে, কতগুলো কাপড় জমেছে, ওই না কাচলে তো হবে না। আমার শরীর খারাপ বলে শুয়ে থাকলেও হবে না, কাজ এদিকে পিছিয়ে পড়ছে। 2টো চাদর রয়েছে, বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে, আমি কেচে বেলকনিতে মেলে দেবো। তারপরে গ্যাসটা মুছতে চলে আসলাম, এই যে গ্যাসটা মুছবো, তাই খেতে খেতে 3টে 3:30, ওর জন্য পেটের প্রবলেম হচ্ছে, আমার হজম হচ্ছে না। বিকাল হলে একদম পেট মনে ভার হয়ে থাকছে, কিছু খেতেই পাচ্ছি না। রাত্রেও সেই রকম হচ্ছে, কি করব। করতে তো হবেই সংসারে কাজ, আর এই মেয়েটাকে দিয়ে তো আর আমি করতে দিতে চাইও না, ওর তো পরের বাড়ি গিয়ে করতেই হবে।
এই যে আমার মা আমাকে যেরকম করতে দিত না, করতাম না সেরকম একটা, আমরা কেউই না, আমার বাবা না করতো আমাদের দিয়ে কাজ করাতে, কেন মেয়ে তো, আমরা যাব পরের বাড়ি গিয়ে তো করতেই হবে, এই খুন্তিও নাড়াতে হবে, ঘরও মুছতে হবে, ওই জন্য আমার বাবা দিতে যেত না। তাও ইচ্ছা করতো করতে, কিন্তু করতাম না, কিচ্ছু পারতাম না, A to Z। এখন দেখুন শিখে গেছি, মেয়েও শিখে যাবে, এখন কিছু পারছে না, ও ঠেলায় পড়লে সব কিছুই দেখবেন হয়ে যায়। তখন করিনি, দরকার হয়নি, করতাম না, এখন দেখেন করি। ওরকম মেয়েও, সে অনেকে বলে ওকে দিয়ে একটু কাজ শিখা, না, যখন শেখার হবে ও তখন ঠিক করবে। এই আমিও কিছু করতাম না, আমাকে কি এখন ঠেলতে হয়? দেখুন শুয়ে থাকতেও পারি না, কথা বলতে বলতে যে বাসনগুলো মেজে নিলাম, এরকমই হয় সবারই, মেয়েদের কপালটাই এই এইরকমই কষ্টই হয়, যাদের সুখ আছে আছে, কিন্তু আমার কপালে সুখ বলে কোনো কথাই নেই। ও বসে থাকলে পয়সা আসবে না, আর আরাম করলে সংসার পরিষ্কার হবে না, শুয়ে থাকতেও পারি না এখন, এত চিন্তা ভাবনা মাথায়, মেয়েটা বড় হচ্ছে, কোথার থেকে কি করব। আমার মা বলে চিন্তা করবি না, মেয়েদের একটা না একটা গতি হয়ে যায়, তাহলে মা বাবা হয়ে কি আর চিন্তা না করে থাকা যায়? এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নেব, দেখুন না কীরকম ঘামি আমি, এই জন্যই আরও শরীর খারাপ হয়, আর কাঠ ছাড়া থাকিও না। এই যে ইয়েটা করেছে, নোংরাগুলো উঠিয়ে যে বরমশাই কেচে দিয়েছে, আমি পারলাম না, আর 2টা বেজে গেছে উইতেই, মেয়েটা খেতে আসবো, ওরও একটা চিন্তা থাকে, সব দিক ম্যানেজ করতে আমার একদম জীবন বেরিয়ে যায় জানি। এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এই হাওয়ায় হাওয়ায় যেটুকু টানবে রেখে দিলে তো থেকেই যাবে, ওইগুলো আর পরিষ্কার হয়ে উঠবে না। ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করে দেবেন, আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে দাঁড়াবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার সেই ছোট্ট পরিবারটা বাড়বে, আস্তে 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 সব বাড়বে। আপনারাই তো আমার পরিবারের মানুষ, আপনারা আমার সাথে একটুখানি করুন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারি, আমার স্বপ্ন পূরণটা আমি করতে পারবো। তাহলে কোনো দিনই তো পারলাম না কোনো কিছু নিজের মতন করতে, আপনারা যদি করেন তাহলেই দেখেন আমাকে একটু জায়গায় নিতে পারবেন। আর লোককে বলে কী হবে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, সবার জন্য তো সারা জীবন করলাম, এখন নিজের 2:30 বাজে, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই বোনটাকে সাপোর্ট করে যান, আর আপনাদের ভালোবাসা এই পরিবারটাকে দিলে আমার তাহলে ভালো হয়। টাটা।